গুড মর্নিং বন্ধুরা, সাক্ষীপ্রিয়া ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালোই আছো। আর দেখো, আমার সকালবেলা উঠেই দেখলাম আমার ভাইয়ের মেয়ে গাছ থেকে ফুল পাড়ছে। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আমি তো একদম দেখে পুরো অবাক, ভাবলাম মোবাইলে ক্লিপটা তুলে নেই, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখো আমাদের রাস্তা থেকে বাড়িতে ঢোকার রাস্তাটা, আর ওরা দুজন ফুল পাচ্ছে। আর আমাদের পুকুরটা দেখো, পুরো পুকুরটা সবুজ হয়ে আছে, কারণ চতুর্দিকে গাছের ছায়ায় জলটা পুরো সবুজ রং হয়ে আছে। দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বৃষ্টি পড়ছে। আর তারপরে যখন বৃষ্টি কমলো তখন আমার মেয়েকে, আজকে গঙ্গা পুজো ছিল, তো দিনটা ভালো ছিল। আমার মেয়ের 18 মাস পার হয়ে গেল। তো মা হঠাৎ করে বলছে সকাল 4টার সময় যে তোর মেয়েকে আজকে জলে নামিয়ে নে। তো আমি বলছি এখন তো কোনো প্রস্তুতি নেই, কি করব, আরেকদিন নামাই। বলে না, আজকে দিনটা ভালো আছে, করে নে, কিছু হবে না, ঘরে যা আছে তাই দিয়ে একটা বুক দিয়ে তোর মেয়েকে জলে নামিয়ে নে। তো আমিও ভাবলাম আরেকবারও ডেট দেখেও আমি ওকে জলে নামাতে পারিনি। তো ভাবলাম যাই আছে ঠিক আছে, করে নিই। তো এখানে পুকুরে পাড়ে পুজো দিতে হয়। আর মানে সবচেয়ে ইয়ে লাগে যে ভিজা কাপড়ে পুজোটা করতে হয়, স্নান করে ভিজে কাপড়ে পুজোটা করতে হয়। তো আমি স্নান করে আমি কিছুতেই হাঁটতে পারছি না, কাপড় পায়ে জড়িয়ে যাচ্ছে। তখন কাপড়টা তুলে একটু গুজে রেখেছিলাম, যেটা দেখতে অনেকটা হয়তো বিশ্রী লাগছে। তো কিছু করার নেই, কারণ আমার তো চলতে হবে, না হলে তো পড়ে গেলে আরেক সমস্যা হয়ে যাবে। তো এভাবেই পুজোটা করে নিলাম। পুজো হওয়ার পরে ভোগটা জলে আগে তেল সিঁদুর দিতে হয়। আর দেখো আমার মেয়েও দরজাতে দাঁড়িয়ে পুজোটা দেখছে। আর এখন পুজো শেষ হয়েছে, এখন জলের মধ্যে তেল সিঁদুরটা দিয়ে দেব, দিয়ে এখানে ধান দুব্ব ফুল দিয়ে দেব, দিয়ে ওই যে কলা পাতার মধ্যে ভোগটা রেখেছি ওইটা এখানে ভাসিয়ে দেব, মানে এটা গঙ্গাকে অর্পণ করা হয়। তো দেখো তোমরা, জানি না কে কীভাবে পুজো করে গঙ্গা পুজো। আমাদের পরিবারে এটাই নিয়ম, বাচ্চার 18 মাস হয়ে গেলে গঙ্গাতে নামাতে গেলে, মানে জলে নামাতে গেলে এভাবে পুকুরের পাড়ে গঙ্গার পুজো করতে হয়। তো আমি দৌড়ে ফুল দুব্ব আর ফুল দুব্ব আর ধান দিয়ে আসলাম। এখন কী জানি দিতে যাচ্ছি, তখন আমি সব ভুলো, পান সুপারিও দিতে হয়, পান সুপারিও দিয়ে দিলাম। এখন ভোগটা দিয়ে দেব। এই যে ফাইনালি গঙ্গা মাকে ভোগটা অর্পণ করা হলো। তো ভালোই লেগেছে দেখতে। আর তেল সিঁদুরে এত সুন্দর একটা কি জালি বেঁধেছিল যে আমি যদি দেখাতে পারতাম তো তোমাদেরকে দেখাতাম। ওই সময় আমার বোনে ভিডিওটা করেছে, তাই আমি কিছু দেখাতে পারিনি। ও যেমন পেরেছে তেমনই করেছে। আর আমার এই দৌড়াতে দৌড়াতে একদম আমি ক্লান্ত হয়ে গেছি, আমার কিছু ভালো লাগছে না। এখন দেখো আমার মেয়েকে জলে নামানো হবে। আর ও এত বায়না করছিল, কিছুতেই ও জলে নামবে না, কান্নাকাটি করছিল। প্রথমবার জলে নামছিল, হয়তো ওর ভয়ও লাগছে নাকি। আর এমনিতে ও একটু ঠান্ডা জলে নামতে চায় না। ও দেখো ঠান্ডা লাগবে বলে ও আগেই পাটা তুলে বসে থাকে। আমি কি করে যে ওকে স্নান করাবো বুঝতেই পারছি না। একে তো কান্না, ভীষণ কান্না, অস্থির করে ফেলেছে। তার মধ্যে ও বসতেও চাইছে না, দাঁড়াতেও চাইছে না, জলে পা লাগাতেই চাইছে না। তখন আমি মাকে ডাকলাম, মা এসে ধরলো, তারপর ওর মাথাটা জল দিয়ে ধুয়ে দিলাম। এভাবে ওকে জলে নামিয়ে স্নানটা করিয়ে নিয়ে আসলাম। এভাবে পুজোটা কমপ্লিট হলো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি আজকে চলে যাচ্ছি বাবার বাড়ির বেড়ানি শেষ, আরও একদিন খেয়ে দিয়ে মোটো মোটো হয়ে যাচ্ছি। আর এই আমার মা তো আগে কান্না টান্না শুরু করে দিয়েছি। আমার মার মনটা খুব খারাপ, আগে মেয়ের জন্য কেঁদেছে, এখন নাতিনের জন্য কাঁদে। নাতিনকে ছাড়তে চায় না, তো কী করবে, যেতে তো হবেই যার যার বাড়িতে। তো এখন চলে যাচ্ছি
বাড়ি থেকে বের হলাম, যে অনেকদিন হলো। আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। সবাইকে টাটা জানিয়ে আমার মার মনটা খুবই খারাপ। কিছুক্ষণ কেঁদেছে, আমার জন্য না, আমার মেয়ের জন্য বেশি কেঁদেছে। ওকে তো একটা মেয়ে মায়া পড়ে গেছে, ওদিকে দিদি বলে রাখে। মনটা খুবই খারাপ, কিছু তো করার নেই, যত তো হবে। আমরা এখন চলে যাচ্ছি। আর আমারও ভাই মেয়ে, ও আমাকে আগে দিচ্ছে। আর এখন গাড়ি থেকে ভুলটা দিচ্ছি। গাড়িতে যখন ছিলাম আগরতলার কাছাকাছি চলে আসার পর প্রচণ্ড ঝুড়ি হাওয়া বইছিল, আর তুফান আসবে ওইরকম একটা